বর্তমানে যে গরম পড়তেছে, এই গরমে আমাদের কানুপুর গ্রামে যে পরিমাণে গাছ রয়েছে তা কি আমাদেরকে অক্সিজেন প্লাস ছায়া দিতে যথেষ্ট, নাকি আমাদের গ্রামের মধ্যে আরও গাছ লাগানো দরকার? চলুন তো দেখি। সো বেসিক্যালি এদিকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে আপনার একটি খাল রয়েছে। সো এটা হচ্ছে আমাদের কানুপুর গ্রামকে দুই ভাগে বিভক্ত করেছে। এই বাম সাইডে হচ্ছে আপনার ভবগ্রাম আর ডান সাইডে হচ্ছে আপনার কানুপুর। সো এদিকে প্রচুর গাছ দেখতে পাচ্ছেন। সো আমাদের এই যে মানে আপনার অনেক গাছে ঘেরা আমাদের যে কানুপুর গ্রাম, চলুন আমরা ফার্স্টে এটাকে আমরা পাখির চোখে দেখে আসি। লেটস গো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে, দেখেন এখানে গাছ রয়েছে। সো এদিকে একটু সামনে যাই দেখি আমরা একটু। ও নো শিট ম্যান, এদিকে দেখেন, এদিকে আসলে গাছগুলা কেটে ফেলা হচ্ছে। সো এটা আসলে আমাদের অনেক দুঃখের বিষয়। তো বেসিক্যালি আমার জানা মতে এখানে আসলে ঘর করা হবে। সো এখানে যে মালিক, ঘরের মালিক, আমি অবশ্যই বলতে চাই যে আপনি ঘর করার পর অবশ্যই এখানে আবার গাছ দিয়ে ভরে দিবেন। আর যদি বিশেষ করে আপনার এই মেগনি গাছ, করি গাছ বা যে কোনো অন্যান্য গাছ যদি না লাগান, আপনি মানে পারলে আপনি ফলের গাছ লাগাবেন, ফুলের গাছ লাগাবেন। এগুলো আপনার বাড়িকে সৌন্দর্যময় করবে আরও। সো এটাই আমি বলবো। দেখেন এদিকে আরও গাছ কাটা হচ্ছে। সো এটা আসলে ঠিক না, যে গরম মানে ঋতুর যে পরিবর্তন ওই অনুযায়ী। সো এদিকে একটু দেখেন আপনি, ওইদিকে গাছে কিন্তু একদম ভরপুর। এদিকে এটা মেবি হচ্ছে বাঁশমুড়া। আর আশেপাশে যদি আপনি তাকান, আপনি চারিদিকে দেখবেন গাছ। আসলে আমাদের কানাপুর গ্রামে প্রচুর গাছ আছে, কিন্তু তারপরও আমার কেন জানি মনে হয় যে আমাদের আসলে আরও গাছ লাগানো দরকার। যে গরম দেখেন আপনি, আসলে ঋতুর যে পরিবর্তন, গাছ না কেটে আমাদেরকে আরও লাগানো দরকার। সো চলুন আরও দেখে আপনাদেরকে আমাদের গ্রামের ভিউটা। আমাদের গ্রামের আসলে একটি স্টেডিয়াম রয়েছে, যেটার নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ স্টেডিয়াম। সো এটার ভিতরে পোলা পায় না, আসলে যারা ছেলেমেলে রয়েছে তারা আসলে এদিকে খেলা করে। সো বেসিক্যালি এই জায়গাটা অনেক ঠান্ডা থাকার ফল হচ্ছে যে এই বাঁশমুড়াটা ঘিরে আপনার এখানে ছায়া দিচ্ছে। ছায়া দেওয়ার কারণে হচ্ছে এখানে পোলা পাইন খেলতে পারতেছে। চলুন দেখি, তারা মেবি ফুটবল খেলতেছে। সো দেখি আমরা একটু ভিতরে গিয়ে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার বাচ্চারা খেলাধুলা করতেছে, দেখুন ফুটবল। এখানে আর্জেন্টিনা মেবি ভক্ত হচ্ছে বেশি আপনার, এখানে আর্জেন্টিনার ভক্ত বেশি আপনার। এদিকে আসো, দ্রবের দিকে আসো, এদিকে আসো। কি ড্র? এখানে তোমরা খেলা করতেছো, তোমাদেরকে মানে কি ঠান্ডা গরম কি লাগতেছে তোমাদের? হ্যাঁ, গরম প্রচুর। কি বলো, তোমরা তো ছায়ার মধ্যে আছো, তারপরে কেটে দিতে তোমার খেলার কারণে। এখন যদি মনে করো এটার মধ্যে যে গাছগুলা না থাকতো, গাছগুলা না থাকলে কি তোমার মানে গরম লাগতো না বেশি আরো? হ্যাঁ। তো এই গাছগুলো কি তোমার প্রোটেকশন দিচ্ছে না? ঠিক আছে, হ্যাঁ, তো আমাদের কি গাছ লাগানো দরকার এই গরমের মধ্যে? হ্যাঁ অবশ্যই। তো এটা আমি এই জন্য আজকের ভিডিওতে এটা নিয়ে, আসলে গাছ লাগানো নিয়ে। সো ধন্যবাদ তোমাকে, তোমরা আবার খেলো, সমস্যা নেই। তো চলুন গাইস, এই জায়গাটা দেখুন, এখানে প্রচুর রোদ পড়তেছে। বিকজ এখানে আসলে অনেক গাছ ছিল। আমি মানে হয়তো আরো 5-6 বছর আগে এখানে প্রচুর আম গাছ ছিল, এখন অনেক ছায়া ছিল, কিন্তু এখন নাই। বিভিন্ন ঘরবাড়ি করার কারণে আসলে এই দিকের রোদটা বেশি পড়তেছে। সো আমি বেসিক্যালি যারা এই বাড়িটা হচ্ছে আমারে, সো এদিকে আশেপাশে যারা রয়েছে, আসলে সামর্থ্য থাকলে আমি পুরো গ্রামের মধ্যে গাছ লাগানোর একটা উদ্যোগ নিতাম, তবে তেমন সামর্থ্য নাই। তবে আমাদের হ্যাঁ দরকার কিন্তু এরকম যে প্রত্যেকটা বাড়ির আশেপাশে আপনার গাছ লাগিয়ে ভরপুর করা। তারপরে দেখবেন কি আপনার এখানে ঠান্ডা লাগবে। সো চলুন আমরা একটু সামনে গিয়ে দেখাই। সো এদিকে আমরা দেখতে পাচ্ছি, সো এই বাড়িটা আপনারা চিনবেন, আমার ক্যামেরাম্যানের তার বাড়িটাই হচ্ছে এটা। সো তাকেও আমি রিকোয়েস্ট করবো এই যে খালি জায়গাগুলো রয়েছে এগুলোর মধ্যে ভালো করে আপনার ফল গাছ লাগানোর জন্য। ছাদের মধ্যে কিন্তু তুমি লাগাইতে পারো গাছ, বুঝছো? ছাদের মধ্যে তুমি লাগাইতে পারো। সো চলুন দেখো, তোমার বাড়ি থেকে তুমি যখন বাইরে হবে দিক দিয়ে, তখন কিন্তু তুমি রোদ যদি হাঁটা লাগে। সো এগুলোর মধ্যে গাছ লাগাইলে এখন না তোমার যারা ছেলে মেয়ে হবে তারা কিন্তু ছায়া দিয়ে যেতে পারবে। সো এখন থেকে তুমি প্রস্তুতি নাও। তো চলুন আমাদের আরও দেখি এদিকে। সো আমরা যেদিকে ভিডিও করি, আমরা কিন্তু রোদ্রের মধ্যে ভিডিও করি, আমরা সবসময় চেষ্টা করি যে ছায়ার মধ্যে করার জন্য, যেখানে ছায়া পড়ে। সো আমাদের ভিডিওটা করা হয় এই সাইডে মূলত। তো দেখুন গাছের সমাহার হচ্ছে এদিকে, একদম জঙ্গলের মতন লাগলো এই জায়গাটা। আমরা যখন ভিডিও করি তখন আমাদের অনেক ভালো লাগে, বিকজ এইদিকে ছায়া থাকে সব সময়। আপনি দেখতে পাচ্ছেন এদিকে, তো বিশেষ করে এই সাইডগুলোতে আপনার বাঁশমুড়াটাই বেশি থাকে। সো এদিকে আরও প্রচুর গাছ রয়েছে, মানে প্রচুর পরিমাণে। আমরা কেন এদিকে ভিডিও করি, অনেকে হয়তো অনেক কিছুই বলে, তবে এই এক জায়গার মধ্যে কেন করি, কিন্তু আসলে রোদের মধ্যে আমাদেরও ভালো লাগে না। শীতকালে হয়তো করা যায়, কিন্তু গরমের কারণে আমরা করতে পারি না। সো এই জায়গাটাও দেখতে পাচ্ছেন হচ্ছে আরেকটা সাইড। আমাদের গ্রামটা অনেক বড়, মানে
মন থেকে বলতে গেলে অনেক বড়, মানুষের মনও বড়। সো এদিকে দেখেন প্রচুর পরিমাণে গাছ রয়েছে আসলে, কিন্তু তারপরেও আমার মনে হয় যে আরও লাগানো দরকার আরও। সো দেখেন এই এক চারদিকে দেখলে দেখবেন আপনার পুরো সবুজে সবুজ, যেন সবুজ এক এক আপনার ইয়ার মধ্যে রয়েছেন, মরুভূমি যেমন ধরেন এরকম তেমন মরুভূমির মতো। সো আসলে অনেক বড় হওয়ার কারণে পুরোটা আসলে ভিডিওর মধ্যে সম্ভব না আমি দেখানো, এটা অনেক বড় হয়ে যাবে। আর আপনারা হয়তো দেখবেন আমি সবসময় চেষ্টা করি ছোট ভিডিও তৈরি করার জন্য, যেন আপনাদের সময় বাঁচে। আসলে আপনি সারাদিন যদি আমার ভিডিও দেখতে সময় নষ্ট করে দেন তাহলে আপনারা কী করবেন? সো দেন ওই কারণে আমি চেষ্টা করি সবসময় একটা যে কথাটা আমি 10 মিনিটে বলার কথা ওইটা আমি শর্ট করে বলতে পারি। তো আমি যে বিষয়টা আপনাদের কাছে দেখালাম আমাদের গ্রামের প্রতি, সো আমি আশা করি আমাদের গ্রাম না আসলে প্রত্যেকের গ্রামে এমন গাছ হওয়া দরকার। এরকম করলে আমরা সুন্দরভাবে সবাই আসলে আমাদের ঋতুকে আমরা আবার আগের মতো ফিরিয়ে আনতে পারবো। সো আমি সবাইকে বলবো আসলে একজনের তো সামর্থ্য নেই, আপনারা যদি প্রত্যেক গ্রাম থেকে কয়েকজন উদ্যোগ নিয়ে আপনারা গাছ লাগান তাহলে আপনারা অবশ্যই আমাদের ঋতুকে চেঞ্জ করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন আমরা হয়তো শীতকালে দেখি গরম লাগে, গরমকালে দেখি শীত লাগে, যেখানে বৃষ্টি হওয়ার কথা না সেখানে হচ্ছে। আপনারা দেখবেন দুবাইতে কিংবা সৌদি আরবে, সেখানে আসলে যেখানে বৃষ্টি হওয়ার কথা না ওইখানে হচ্ছে। গত বছর ইতালিতে আপনার 40 ডিগ্রির উপরে তাপমাত্রা গিয়েছে, দেখতে পাচ্ছেন, যেখানে সবসময় ঠান্ডা থাকে তুষারপাত এমন একটা ইয়ে থাকে সেখানে গরম পড়তেছে। সো আসলে ঋতুটা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে কেন? এটা আমাদের কারণে, আমরা নষ্ট করে ফেলতেছি, গাছ কেটে ফেলতেছি, আপনার বিভিন্ন আবর্জনা ফেলতেছি সমুদ্রের মধ্যে, যার কারণে এটা হচ্ছে। রাসায়নিক পদার্থ আমরা বায়ুতে ছড়িয়ে দিচ্ছি, যার কারণে এমন হচ্ছে। সো আমরা যদি চেষ্টা করি আমরা অবশ্যই পারবো। দেন আপনি একটা গ্রামে থাকবেন যতক্ষণ আর একটা শহরে থাকবেন, আপনি একদিন 2 দিন থেকে দেখবেন আপনার কেমন ফিল হয়। এদিকের যে আসলে একটা ঠান্ডা আবহাওয়া এটা আপনি জীবনে শহরে পাবেন না। সো শহরে যতই আপনি বিল্ডিং করেন, যতই আপনি আপডেট হন না কেন, স্মার্ট হন না কেন, আপনি দেখবেন 5-10 বছর পরে গেলে আপনি ওইখানে হয়তো দেখা গেছে ভূমিকম্প আসছে, আপনি মারা গেলেন, তো লাভ কি হলো আপনার? আপনি গ্রামে থেকে স্মার্টনেস ওইটা আপনি করতে পারবেন যদি আপনি সুন্দরভাবে আসলে প্রাকৃতিক সৌন্দর্যটাকে ধরে রাখেন। সো আজকের ভিডিওটির এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সো ধন্যবাদ সবাইকে।